আমরা এত সুবিধা পাই নাই, নদী পার করে স্কুলে যাওয়ান লাগতো। নদী পার করে স্কুলে যেতেন? হ্যাঁ, নদীতে কুমির থাকতো। এই কুমিরগুলা সাঁতার পাইরে পার হয়ে তারপর আমাকে যাওয়ান লাগতো। কত পোলাপান নদীতে পড়ে গেতো গা, কুমিরের পেটে গেতো গা। পরে এই পোলাপানের বদলে কুমিরে যেত স্কুলে। এটা তো আপনি ডাইরেক্ট একেবারে বানায় কইতাছেন কথা। কি আমি কাহিনী বানিয়ে কইতেছি? মানুষে বিল্ডিং এ খাড়ায় দেখতো আমরা যে নদী পার করে স্কুলে গেছি। বিল্ডিং এর উপরে বয়ে বয়ে দেখতো? হ্যাঁ, নদীর পরে আসছিল 10 কিলোমিটার জঙ্গল, কত বাঘ, কত সিংহ, কত হাতি। আমাকে এই কষ্ট দেখে চোখের পানি ঝরঝর করে ফালাইতো আর কানতো। কইতো দেহসে এই পোলাপান গুলো কত কষ্ট করে স্কুলে যায়। বনের পরেই মরুভূমির মতো আসাল, চক আসাল, মনে করো যে একবার বালি আর বালি, চকের মধ্যে কোনো কেদামেদা আসাল না, বালি আসাল খালি। এই মরুভূমির মাঝখান দিয়ে খালি পায়ে হাইটা যাইতাম। এত বড় বড় ফুসকা পরে যেত গা পায়ের মধ্যে। পানি পিপাসা লাগতো, মনে করো পানি পিপাসায় গলামলা শুকাই যেত গা। উট থাকতো তখন, মরুভূমিতে উট থাকে না, এই উটগুলো আমাকে পানি খাওয়াইতো। উটের কাছ থেকে পানিটা খাইয়াই আমরা আবার স্কুলের পথে রওনা দিতাম। কিছুদূর যাওয়ার পরেই আবার পড়তো একটা হিমালয় পর্বত। এই হিমালয় পর্বতে উঠবার যে কত পোলাপান নিচে পড়ে শহীদ হয়ে গেছে, কিন্তু আমরা হার মানি নাই। আমরা হার মানার পাত্র ছিলাম না। তারপরে আমরা অনেক কষ্টে পাহাড়টা পাড়ি দিয়ে তারপর কিন্তু স্কুলে আমরা যাইতাম। চাচা তাহলে পাহাড় পর্বত কো হেগলে? এই পাহাড় পর্বত কাইটা মাইটা মাসে বাড়ি ঘর বানিয়ে লাইছে, এখন এতদিন পরে এগুলো আছে না। এখন তাহলে তো তোমাকে স্কুল থেকে আইতে এরকম কষ্ট হয়েছে? না, আসার সময় শর্টকাট পথ দিয়ে 2 মিনিটের মধ্যে আই পড়ছি।